আচ্ছা, বাংলাদেশে বিএনপি পাওয়ারে আসাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কে কোন তো? অনেকে হয়তো অ্যান্সার দিতে পারেন যে ভাই ভারতের লাভ হয়েছে সবচেয়ে বেশি, কিন্তু আমি কমু না। সবচেয়ে বেশি লাভ হয়েছে বাংলাদেশের মিম পেজগুলার। মানে পোলাপান আপডেট দিয়া কুলায় পারতেছে না, একটার পর একটা, মানে কোন কাহিনী থেকে কোনটা ধরবো, এত টপিকস একদিনে মানে কাভার করতে পারতেছে না পোলাপান। বুঝছেন? মানে মাননীয় প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী, হ্যাঁ প্রধানমন্ত্রী, মানে আচ্ছা এইখানে তো আসলে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী তো তারেক রহমান, কিন্তু আবার অসাংবিধানিক ভাবে তো প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেব। তো আবার এদিক দিয়ে সাংবিধানিকভাবে হচ্ছে আপনার স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। অসাংবিধানিকভাবে স্বাধীনতার ঘোষক হচ্ছে জিয়াউর রহমান। তো একটু কনফিউজিং ব্যাপারগুলা। তো এই ব্যাপার নিয়ে আজকে এক সাংবাদিক প্রশ্ন করছিল আমাদের শিলং সালাউদ্দিন রে, যে আহ, উনি এটারে অ্যাড করবে কিনা আর কি, সংবিধানে অ্যাড করবে কিনা। কইলো যে হ্যাঁ এটা নিয়ে তো আমাদের একটা পর্যালোচনা পরিষদ বসবে, এই কাহিনী হবে সেই কাহিনী হবে, কত কিছু কাহিনী হবে, কত কিছু কাহিনীর পরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। জনগণ এতদিন ওয়েট করবো না, আস্তে বিচিটা চাপ দিয়ে নামায় ফেলাইব। ঠিক আছে, এমনি তেলের যে অবস্থা, কইতাছেন যে কি সরকারের তেলের দাম বাড়ায় না, এটা একটা বিশাল সার্থকতা সরকারের, তেলের দাম বাড়তে দেওয়া হয় নাই। তেলের দাম বাড়তে না দেওয়ার মানে হইতেছে গিয়া ভর্তুকি দিতেছে সরকার। এই ভর্তুকির টাকাটা কি আপনাকে নিজের পকেট থেকে দিতেছেন না জনগণের টাকা দিতেছেন? তেলের দাম সারা দুনিয়ায় বাড়ছে, বাংলাদেশেও বাড়বে, এইটাই স্বাভাবিক। যেটা করতেছেন আপনারা, যেটা করতে পারতেছেন না, বাংলাদেশে অ্যাকচুয়ালি তেলের সংকট নাই, সমস্যা হয়েছে ব্যবসায়ীরা সিন্ডিকেট এহেনা ওহেনা জমায় রাখতেছে, যেটা আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না। এটা আপনাদের সরকারের ব্যর্থতা। তেলের দাম বাড়ছে তো আপনাদের হাত নাই কোনো, যেখানে হাত আছে সেটা কিছু করতে পারতেছেন না। আর যেখানে হাত নাই ওইটা আপনারা কন্ট্রোল করে রেখে জনগণকে বুঝ দিতেছেন যে হ্যাঁ আমরা তেলের দাম বাড়াই নাই, তেলের দাম বাড়ানো তো ভর্তুকি দিতেছে, ভর্তুকি তো জনগণের পকেটের টাকা যাইতেছে। আর এই যে মানুষজন যে লাইনের পর লাইন দেওয়া কষ্ট করে খারাপ হয়েছে, এটার কি হইব? আপনারা কি মনে করেন আমাকে এই বুগিচুগি বালসাল বুঝাইবেন আর আমরা মাইনে লবো? হ্যাঁ, আপনারা মনে করেন যে সালাউদ্দিন হইতেছে বাংলাদেশের রবিনহুড? সালাউদ্দিনের বাপরা বয়া রয়েছে বিদেশে, এই যে ইয়া রয়েছে না, যে আইসা যে লেখাপড়া করছে, আমি তো শুনো ফুটিও না, আমেরিকা তারপর ইউরোপের আরো বড় বড় আছে না পিএইচডি হোল্ডাররা বয়া রয়েছে, যেটি সালাউদ্দিনের 14 গোষ্ঠীরে রিডিং পড়াইতে পারবো, যে সংবিধান কারে কয় পড়ায় বুঝাইতে পারবো আমরা। বালের আল্লাহ পারতাইছে হেরা, সংবিধান বুঝাইতেছে আম করে হয়। তারপর আবার যাক সরি সিরিয়াস হয়ে গেছিলাম। তারপর আবার এই যে আপার আপার দলের লোকজনের একটা ক্লাস আছিল, আমি দেখি নাই, আমার চোখে এখন পর্যন্ত এরকম কোনো ভিডিও আমি দেখছি বলে মনে পড়ে না যে আপার গাড়ির পিছনে ছাত্রলীগের কোনো পোলাপান দৌড়াইতেছে এমনি। তারেক রহমান বার হইলে প্রত্যেকটা দিন দেখি হয় নয়ন দৌড়ায় নাইলে আমান দৌড়ায়। মানে কি যে একটা অবস্থা এখন, অবস্থা এমন হয়ে গেছে, এমন এমন সব কমেডিয়ানরা সামনে চলে আসছে যে আবিদের মতো কমেডিয়ানরা পর্যন্ত বেল পাইতেছে না, মানে অবস্থাটা বুঝেন। আজকে দেখলাম যে আমাদের নাম জানি কি, রাকিব চাচ্চু, রাকিব চাচ্চুরে ঢুকতে দেয় নাই ইসের ভিতরে, ওই যে কি জানি নয়াপল্টনে যে ওনাদের অফিস আছে, ওই এসএসএফ এর সদস্যরা আটকায় দিছে হ্যারে। ঠিক আছে, তো আর আমান টামান এডি তো মনে করেন যে দৌড়ের উপরে আছে গাড়ির সাথে। আমি ভাই বুঝি না, মানে গাড়ির সাথে গাড়ির লগে দৌড়ানোর কি আছে গাড়ির পিছনে, মানে কি এতে হবেটা কি, লাভটা কি হবে? তারেক রহমান আপনার একটু দেখবে, নজরে আসবেন, এই এই চাটুকারি তো কবে বন্ধ হবে? এই যে আজকে দেখলাম তারেক আঙ্কেলরে আমি ইয়া করি না, তারেক আঙ্কেল অনেক খারাপ কাম করতেছে, কিন্তু আবার একটু ব্যালেন্সও করে দিতেছে, মানে এই কমেডিয়ানগোর মধ্যে সবচেয়ে লিস্ট কমেডিয়ান হইতেছে তারেক আঙ্কেল। যাই হোক, মাঝে মধ্যে একটু ক্লাসি কাম করে, যেমন আজকে যে দেখলাম যে যাইতেছে কোনো এক জায়গায়, ওখানে লোকজন, সরকারি অফিসের লোকজন হাত খাড়া রয়েছে ছবি তোলানোর লেগে। তারা অ্যাঙ্গেল করতেছে কেউ কোনো কাজ কাম নাই, এরা হ্যাঁ খাড়া রয়েছে, এটা তো একটা ভালো কথা কইছে। হ্যাঁ কি হ্যাঁ তো মানুষ, তোর আর আমার মতো মানুষ, তোর দ্বারা ছবি তুলতে হইব কি লিগা? কাম কাজ নাই তো, তো করে বেতন দেওয়া রাখছি এই ছবি তোলানোর লেগা? সরকারি টাকায় বেতন চলতেছে ছবি তোলানোর লেগা তো করে? সময়ের দাম নাই, এখন আবার ছবি তোলার লেগা বয়া রয়েছে সরকারি কামের মাঝখানে। বোকা চোদা বসাইছে কতগুলো সরকারি অফিসে। তো এইগুলারে দেয়া যদি বাংলাদেশ ইয়া চালায় তো, দেশ চালায় তো ওইব কেমনে? আল্লাহর। তারপরে এই যে অতিরিক্ত যে কি কয় এটারে, আপনারা যেমনে ইন্ডিয়ার
পিস পিস দৌড়াইতেছেন। আজকে দেখছেন মোদির নিয়ার যে কাহিনী বেরিয়েছে, যে ওই যে কি কয় কি মহিলা নেত্রী মন্ত্রী বানাইছে, তাদের হচ্ছে আপনার তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করার বিনিময়ে মহিলা মন্ত্রিত্ব দেওয়া হয়েছে আর কি। তা আমি জানি না ঘটনা কতটুকু সত্য, কারণ চাচার তো এই বয়সে খারানোর কথা না, যে অবস্থা, যে বয়স। তো যাই হোক, কিন্তু ঘটনা যেটা হচ্ছে তার একটা চক্রান্তর ভিতরে বা যে কোনো কিছুর হইলো, ঘটনা সত্যি হলো সত্যি, রক্ত হলো, আগে তিনি পাবলিশ হইতো না, এখন পাবলিশ হইতেছে। কারণ কি জানেন? কারণ হইতেছে যে মোদি আগেরবার ক্ষমতায় আসবে না, এটা মোটামুটি যারা ইন্ডিয়ার পলিটিক্স সম্পর্কে বুঝে এটা মোটামুটি তারা নিশ্চিত। আগামীবার মোদিও আসবে না, ইভেন কংগ্রেসেরও না আসার সম্ভাবনা অনেক বেশি। আসবে কে জানেন? মানে আমি যতটুকু বুঝি সম্ভাবনা অনেক বেশি, যদি ইলেকশন ফেয়ার হয়, থালাপাতি বিজয়ের। তামিলনাড়ুতে বিজেপি একটা সিট পায় নাই, এবং পুরা ভারতবর্ষে এটা নিয়ে আলোচনা হইতেছে যে কারণ সবচেয়ে শিক্ষিত হিন্দু যারা শিক্ষিত আছে, সবচেয়ে শিক্ষিত জন হইতেছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে বিজেপি কোনো সিটি পায় নাই, একদম নল্লা, এই বিএনপির মতন। এই যে যতগুলো ছাত্র মানে সবচেয়ে শিক্ষিত জন, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কোনো সিটি পায় নাই ওরা, বিএনপি টিকতেই পারে না ডোপে। ঠিক আছে, তো এই কারণে শিক্ষিত সমাজ হয়তোবা পরের বার ইয়ারে বাইছা নিতে পারে থালাপাতি বিজয়ের। আর থালাপাতি বিজয়ের তো অলরেডি একটা আছে, ক্রেজ আছে। এই যে নেপালে যেমন আসছে না বলেন, একদম ঠিক অবিকল ওই রকম কাহিনীর সম্ভাবনা আছে। তো আপনারা যারা মনে করেন বিজেপি সরকারের পিস পিস দৌড়াইতেছেন, আপনারাও একটু বুঝা শুনা দৌড়াইয়েন, যে ওই ওই কথা শুন না, যে যে নিজের দেশের মানুষের সাথে যে বেমানিটা করতেছেন, এই যে নিয়া জুলাই সনদ নিয়া, এটা মানুষ আসলে কতটুকু ভালোভাবে নিবে। আপনার ওরা রিক্সাওয়ালারাও মন্ত্রী মানে না, ঠিক আছে? ওই যে ভিডিওতে দেখলাম উনি জানি কি জানি প্রশ্ন যখন জিজ্ঞেস করতেছে যে জিয়াউর রহমানের ওইটা কি অন্তর্ভুক্ত করা হবে কিনা, পিছন দিয়ে একদম আইজিপি হাসতেছে। এটা স্বাভাবিক না যে এটা পাগল ছাগলের কথাবার্তা, মানে পাগল ছাগল তো সে তো অবশ্যই গিয়া, কারণ সে শিলংয়ের একটা মানসিক রোগীর হসপিটালে তারা ভর্তি করা রাখছিল 3 বছরের মতন। সে যদি পাগল না হয়ে থাকে, 3 বছর যদি একটা মানসিক হসপিটালে ভর্তি করা থাকে, এমনি মানুষ পাগল হয়ে যায়। তারপর আবার হ্যারে বলে গুম করে রাখছে রিসোর্টে। পাগলেও বিশ্বাস করবো এটা? হ্যাঁ, নিজেও বিশ্বাস করবো এটা? আবার কালকে জানি কই দেখলাম, কেডা জানি, ফাহাম আব্দুল সালাম, ওই যে জামাই কোঠার বুদ্ধিজীবী আর কি, হ্যাঁ কইতাছে যে গুম করা ব্যক্তিকে শিলং বলা যাবে না। তো শিলং এর এসে তারে কি কইব? এমনি এমনি ছেড়ে দিছে তারে না, কথা নাই বার্তা নাই। আমি আমার একটা গুম করা লোকরে আমি 4 দিন 5 দিন পরে এমনি এমনি ছেড়ে দিলাম, যে যা তুই যা, তোরা যে আমরা গুম করে রাখছিলাম কি কি করছিলাম তোর লগে, এডি যা তুই বাংলাদেশের মানুষরা যা ক, তাই না? ইন্ডিয়া তো বোকাচোদা, আল্লাহর বাল বুঝাইতেছে আম করে।